জগতে মাতৃশক্তি একটা বিরাট শক্তি, কেউ তাকে লঙ্ঘন করতে পারে না। তো যাই হোক, আমরা এখন ভোগ খেতে চলে এসেছি। আর আমরা এখন আছি দক্ষিণেশ্বরে। থেকে প্রথমে একটু খিচুড়ি দিয়েছে, যেটা মেইন প্রসাদ। আর এখানে দিদি জামাইবাবু আছে, দিদি জামাইবাবু খাচ্ছে। প্রসেসটা তোমাদেরকে আমি বলে দেবো যে তোমরাও কি করে এখানে এসে এই প্রসাদটাকে কীভাবে খেতে পারো। তোমরা যারা পুজো দিতে চাইছো তারা এই ভিতর থেকে এই দোকানগুলো থেকেও কিন্তু পুজো কিনে নিতে পারো। আর বাইরেও অনেক দোকান আছে, সেখান থেকেও তোমরা দেখতে পারো। এখানে প্রচুর দোকান আছে, তো তোমাদের যেখানে ইচ্ছা সেখান থেকে তোমরা পুজো কিনে নিতে পারো। আমরাও যেমন নিয়েছিলাম, তোমাদেরকে একটু ডালাটা দেখাই। আর এখানে দিদি আর জামাইবাবু এখানে কেনাকাটা করছে। জামাইবাবুর হাতে যে ডালাটা আছে এটা হচ্ছে 500 টাকা, আমার হাতে যেটা দেখতে পাচ্ছি এটা 100 টাকার ডালা। আর আমরা এখন যাচ্ছি পুজো দিতে। তো আমরা যেতে থাকি আর তোমাদেরকে প্রসেস বলবো এবং তোমরা কীভাবে ওখানে ভোগটা খাবে সেটাও তোমাদের সঙ্গে ডিটেলস শেয়ার করবো। তো চলো একটু ভিতর দিকে যাওয়া যাক। তো বড় কথা যেটা, সেটা হচ্ছে ভিডিও করতে কিন্তু এখানে দেওয়া হয় না, পুরোপুরি রেস্ট্রিক্টেড আছে ভিডিও করতে দেওয়া। ভিতরে মন্দিরের ভিতরে ফোন এবং ক্যামেরা কোনোটাই অ্যালাউ নয়। যাই হোক, এখন আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি আর এই পুজো দেওয়া নিয়ে নিয়েছি। আর দিদি জামাইবাবু আছে। তো যাই হোক, এখন তোমাদের একটু মন্দিরের সামনের ভিউটা দেখাই। জানি না ভয়েস কতটা ক্লিয়ার আসছে, তো তোমাদেরকে যতটা পারছি চেষ্টা করছি দেখানোর। তো তোমরা দেখতে পারো, দেখতে থাকো আর কি। আর আজকে কিন্তু মন্দিরে বিশাল ভিড়, যেহেতু শনিবার সেহেতু প্রচণ্ড ভিড়। তোমাদেরকে একটু দেখাই পিছনের মানে দৃশ্যটা দেখো জাস্ট। মন্দিরে প্রচণ্ড ভিড় আজকে, শুধু এখানে না বেলুর মঠেও ভিড় হবে, কিন্তু আমরা ওখানেও যাব। তো তোমাদের এখানে শেয়ার করি কীরকম মানে আরও সামনের দিকে কতটা ভিড় আছে। আর তোমাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করার আছে, তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট এবং তোমরা মন্দিরের ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর। এবং মায়ের মন্দিরে কিন্তু পুরোপুরিভাবে রেস্ট্রিকশন আছে, তোমাদের আগেও বলেছি ক্যামেরা এবং ফোন কিন্তু অ্যালাউ নয়। তারপরে আমি ভিডিও করেছি যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে। আর এই তোমরা যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এটা বিশ্রাম কক্ষ, এখানে সবাই বিশ্রাম নেয়, সবাই ওখানে আছে, অনেকেই থাকে। এবং আমি তখনই সেই ফাঁকেই ভিডিও করেছি পুরো মন্দিরটার। এবং তোমাদেরকে এখন যে সাইডটা দেখাচ্ছি, যেখানটা থেকে আমি ভিডিও করছিলাম, এখানে কিন্তু তোমরা অনেকেই হয়তো জানো যে শিব মন্দির আছে 12টা। তো এই 12টা শিব মন্দিরেই কিন্তু মোটামুটি পুজো হয়। আর আমি তার পিছন দিক থেকে তোমাদের একটু মন্দিরের ভিউটা দেখাচ্ছি, মানে এই মন্দিরগুলোর। তো যাই হোক, এই এখানকার চিত্রটা এরকম ছিল। তারপরে পুজো দেওয়ার পরে আমরা চলে গেলাম একটু খেতে, মানে ব্রেকফাস্ট করতে। আর এই জায়গার অ্যাম্বিয়েন্সটা ছিল প্রচুর ক্রাউড, কারণ এখানে প্রচুর লোক এসে খাচ্ছে, যেহেতু একটা ট্যুরিস্ট প্লেস বুঝতেই পারছো। আর খাবারটা ছিল মোটামুটি অ্যাভারেজ, একদমই নর্মাল। আর তোমাদেরকে শেয়ার করবো যে তোমরা কী করে ওখানে গিয়ে মানে দক্ষিণেশ্বরে ভোগটা তোমরা খেতে পারো, মানে পাবে আর কি। তো সেটাও শেয়ার করবো, তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তোমরা এখানে যে মার্ক করা জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু তোমরা কুপনটা কাটতে পারবে। এখানে এই দাদাটা থালা দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর তোমাদের কুপন কাটতে হবে, কুপন কিন্তু পার হেড 100 টাকা করে পড়ে যাবে। তো তোমরা কুপন কেটে নিতে পারো। এবং প্রথমে কি কি দেবে তোমাদেরকে দেখাবো, তোমরা কন্টিনিউ করো। আমার সাধনা মিটিল, আশা পুরিল। তো যাই হোক, আমরা এখন ভোগ খেতে চলে এসেছি। আর আমরা এখন আছি দক্ষিণেশ্বরে। 100 টাকা করে কুপন। তো আমাদেরকে প্রথমে একটু খিচুড়ি দিয়েছে, যেটা মেইন প্রসাদ। আর এখানে দিদি জামাইবাবু আছে, দিদি জামাইবাবু খাচ্ছে। আর আমি এখন টেস্ট করি। তো প্রসাদ মানে যেমন হয় আর কি, খাই আগে। তো আশা করি তোমরা ভিডিও কন্টিনিউ করা। প্রসেসটা তোমাদেরকে আমি বলে দেবো যে তোমরাও কি করে এখানে এসে এই প্রসাদটাকে কীভাবে খেতে পারো। তো তোমরা কন্টিনিউ করতে থাকো, আমাদের সব ডিটেলস দিয়ে দেবো এবং বাইরে গিয়ে কিছু ভিউ দেখাবো, শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমার খাওয়া কিন্তু প্রায় শেষ। আর ভোগগুলো কিন্তু খুব সুন্দর ছিল। তো ডাল দিয়েছিল, শুক্তো দিয়েছিল, আর এইটাই ছিল। আর তারপরে কী কী দিচ্ছে তোমাদেরকে দেখাবো। তো তোমরা একটু দেখো, মানে ভোগের থালাটা এরকম ছিল। আর শাল পাতাতে দিয়েছে, মানে অন্যরকম একটা মানে ফ্লেভার বা টেস্ট। যারা শাল পাতাতে এখনও খাও তোমরা জানো যে কতটা সুন্দর লাগে। আর যে মানে ডালটা দিয়েছিল সেটা কিন্তু ভেজ ডাল, মানে যেমন সবজি দেওয়া থাকে। আর একটা চাটনি দিয়েছে, দেখতে পাচ্ছ। আর এই সাইডে ছিল একটা, মানে এটা কি আমি ঠিক বুঝলাম না, মানে অনেকটা সেই মানে পোলাওয়ের মতন খেতে লাগলো। আর ছিল পায়েস। তো এইগুলো আমাদের খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে এবার একটু মন্দিরের ভিউটা দেখাবো, তো তোমরা দেখো। বিকেলবেলা কতটা ভিড় দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর মন্দিরে, কারণ সকালবেলা আরও ভিড় ছিল, এর 3 গুণ ভিড় ছিল। তো এখন অনেকটাই কম যদিও। আর
যেহেতু শনিবার সেই জন্য সবাই কিন্তু পুজো দিতে আসছে, আর শনিবার মঙ্গলবার একটু ভিড়টা বেশিই হয়। আমাদের পরবর্তী গন্তব্য ছিল হচ্ছে বেলুড় মঠ। তো আমরা বেলুড় মঠে যাওয়ার জন্য অলরেডি হাঁটা শুরু করে দিয়েছি, আর তোমরা দেখতে পাচ্ছ যে একদম পাশ দিয়ে মানে মন্দির থেকে বেরিয়ে যে পাশ দিয়ে যে রাস্তাটা সেইটা দিয়ে হেঁটে গেলেই কিন্তু জেটিঘাটে যাওয়া যায়, এবং আমরা অটো স্ট্যান্ডের পাশ দিয়ে হেঁটে গেলাম। আর পাশে প্রচুর স্টল তোমরা দেখতে পাবে, যেখান থেকে তোমাদের যদি কিছু কেনাকাটার থাকে এবং বাচ্চাদের জন্য যদি কিছু কেনাকাটার থাকে প্রচুর কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং তার মধ্যে আমরা একটু লেবু জল খেয়ে নিয়েছিলাম, যেহেতু প্রচুর গরম ছিল, মানে মেঘ করে থাকলেও গরমটা কিন্তু ভালোই ছিল। যাই হোক, জেটিঘাটে কিন্তু 11 টাকা করে তোমাদের ভাড়া পড়বে পার হেড এক একজনের, এবং বাচ্চাদের কত আমি ঠিক জানি না, হয়তো ফ্রিতেও হতে পারে যাদের 5 বছরের নিচে বয়স তাদের। আর তোমাদেরকে একটা জিনিস বলে দেবো আর কি, নেক্সট ভিডিওতে বলবো, এই ভিডিওতে বলবো না। তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর সাইডে কিন্তু প্রচুর দোকান আছে, তোমাদের যেমনই বললাম প্রচুর শপিং করতে পারবে তোমরা বাইরে থেকে, এবং একটু বার্গেনিং করে নিও, কারণ একটা ট্যুরিস্ট প্লেসে বুঝতেই পারছো। এখন কিন্তু বেলুড় মঠের সময় পরিবর্তন করা হয়েছে, সেটার ফলস্বরূপ আমাদের অনেক কিছুই হয়েছে, তো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমরা অলরেডি চলে এসেছি, পাশেই দেখতে পাচ্ছ বালি ব্রিজ, এই সাইডেই আছে, মানে এই সাইড থেকে দেখলেই কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরকে দেখা যায়। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, এবং তোমাদেরকে শেয়ার করবো বেলুড় মঠের দৃশ্য সমস্ত কিছু এবং টাইমিং, কারণ এখন টাইমিং চেঞ্জ হয়েছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।